আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়াল আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে অহংকার যেখানে শয়তান সেখানে। অহংকার মানুষের মধ্যে মূল একটা ব্যাধি, আর এই ব্যাধির কারণে মানুষেরা জান্নাত থেকে জাহান্নামে চলে যেতে পারে যদি তার মধ্যে অহংকার ভর করে। এই অহংকারের কারণে সে তার নেক আমলগুলো বিনাশ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে, মুছে যেতে পারে। এবং অহংকার এই পদ্ধতিটা, অহংকারের মতো যে বিষয়টি আছে এটি নেতিবাচক কাজ, এটি আসে শয়তানের পক্ষ থেকে, কিন্তু শয়তান মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়েই ছাড়ে। সুতরাং যারা নেককার, পরহেজগার, নামাজি, দিনদার, এদের মাঝে নেতিবাচক কাজের যতগুলো আছে তার মধ্যে অহংকার, গীবত চর্চা, এরকম আরও অনেকগুলো বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামি মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের শারঈ সমাধান জানবার চেষ্টা করবো। সেই সাথে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যারা টেলিফোনে আমাদের সাথে প্রশ্ন রাখবেন তারা অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করুন, কিংবা টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে আপনি আমাদের কাছে প্রশ্ন করলে আমরা ভালোভাবে প্রশ্নগুলো শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি, অহংকার যেখানে শয়তান সেখানে। অনেক মানুষ সুন্দর জামা পরে, সুন্দর জুতা পরে, সুন্দর পরিচ্ছদ, বাড়িগাড়ি করে, এই সবগুলোই কি যদি অহংকার হয় তাহলে মানুষেরা এর বিকল্প কি করতে পারবে? আসলে অহংকার বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। অহংকার মানুষের একটি ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস সমূহে এ নিয়ে অনেক কথা বলেছেন। তো এখন অহংকারটি আসলে কি? অহংকার আমরা এমন একটি মনোভাব, যে মনোভাব মূলত আরেকজন ব্যক্তিকে তুচ্ছ করার মানসিকতা শেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি কি এমন চায় না যে তার জুতাটি সুন্দর হোক, তার পোশাকটি সুন্দর হোক, তাহলে সেটিকে অহংকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেটি অহংকার না। অহংকার হলো কোনো ব্যক্তি তার ভাইকে তুচ্ছ জ্ঞান করা। তুমি তোমার ভাইকে তুচ্ছ মনে করবে, দম্ভ করা অহংকার। নিজের এমন একটা মনোভাব লালন করা যে সে কাউকে পাত্তাই দিতে চায় না। এই যে পাত্তা না দেয়া, যেটা আমাদের সমাজে বলা হয়, একজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে গেল, তিনি তার পদমর্যাদার কারণে হোক অথবা যিনি তার কাছে গিয়েছেন তাকে ছোট জ্ঞান করবার কারণে হোক, উনি এখন আর তার সাথে সেইভাবে আচরণ করলেন না, অবমূল্যায়ন করলেন, অবজ্ঞা করলেন, তিনি তাকে দামই দিলেন না। এই যে মূল্যায়ন না দেয়া, এটি হচ্ছে অহমিকাবোধ, এটি হলো অহংকার। এখন দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, লা তামশি ফিল আরদি মারহা, যে তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলো না, দম্ভ ভরে দাম্ভিকতার সাথে পৃথিবীতে তুমি নিজেকে পরিচালিত করো না। এর মাধ্যমে দুইটি বিষয়, কিন্তু একটি বিষয় হচ্ছে খুঁটিনাটি বিষয়, আরেকটি হচ্ছে সামগ্রিক বিষয়। আমি এটি আমাদের প্রিয় দর্শকদের জন্য বলছি। খুঁটিনাটি হচ্ছে, যেমন ধরুন রাস্তা দিয়ে চলছি, যেভাবে কিছু যুবককে এখন দেখা যায়, সে মোটরসাইকেল চালিয়ে সে রাস্তায় যাচ্ছে এবং সে আশপাশে কিছু আছে তার এইটা মাথার মধ্যেই নাই, তিনি মনে করছেন যে তিনি এখন সেরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন এ কথাও বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ, যে আসলে শহরে দাম্ভিকতার সাথে যারা উল্টাপাল্টা চলাফেরা করে, এই তাদের জীবন যেন তোমাকে প্রভাবিত করতে না পারে। এটি মুমিনদেরকে বলা হচ্ছে, এটি সীমিত সময়ের জন্য, এরপরে তার জন্য রয়েছে জাহান্নাম। এর দ্বারা বোঝা যাচ্ছে এটি হলো ক্ষুদ্র পরিসরে, যেমনটা আমরা বলেছি, ক্ষুদ্র পরিসরে রাস্তায় চলার ক্ষেত্রে কাউকে অবজ্ঞা করা, অবমূল্যায়ন করা এবং নিজে এমনভাবে চলা যে আসলে মনে হয় এর মাধ্যমে তার অহমিকাবোধ ফুটে ওঠে। আরেকটি হচ্ছে সামগ্রিক জীবন। সামগ্রিক জীবন পরিচালনা যেন দাম্ভিকতার দিকে রূপ না নেয়। যেমন আল্লাহ তাআলা বললেন যে, ইন্নাকা রাং তাখরিকাল আরদা ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা, এই যে তুমি পৃথিবীতে এমনভাবে চলছো যে মনে হয় যেন পৃথিবীর কাউকে তুমি কোনো কেয়ারই করলে না, এমন অহমিকাবোধ তোমার ভিতরে আছে।
তুমি তো চাইলে পৃথিবী ছিদ্র করে মাটির নিচে ঢুকে যেতে পারবে না, আবার তুমি পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারবে না, সেই তৌফিক তোমার হয়নি। অহংকার করতে করতে একবার উপরে চলে যাবে এরকমও না, আবার সে মাটিও খুঁড়ে নিচে ঢুকে যাবে, তাও তার পক্ষে সম্ভব না। এই পৃথিবীতেই তোমাকে চলতে হবে। সুতরাং স্বাভাবিক জীবনযাপন করার মধ্যেই রয়েছে কল্যাণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সুন্দর পোশাক পরা, সুন্দর কাপড় পরা, এটা কোন মূলত অহংকার না। অহংকার মূলত হলো নিজের কোনো কিছু দিয়ে আরেকজনকে খাটো করবার প্রবণতা। পোশাকের ক্ষেত্রে যদি আমরা অহমিকা বোধ ধরি, তাহলে উনি ওনার পোশাকটা নিয়ে নিজের ভিতরে এমন অবস্থা তৈরি করছেন যে উনি সবাইকে মানে দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন যে উনি ভালো পোশাক পরেছেন এবং অন্যরা খারাপ পোশাক পরেছেন, ভালো ব্র্যান্ডের পোশাক, ভালো দোকান থেকে নেয়া, বেশি দামে নেয়া, এরকম অনেকগুলো বিষয় অনেকের কাছে উনি এটা যদি এই নিয়তে বলেন যে না এটা শুকরিয়া স্বরূপ বলছি আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু এটা অহংকার হবে না। কিন্তু উনি এমন ব্যক্তির সামনে এটা বললেন যিনি আসলে এই পরিমাণ কেনার সামর্থ্য রাখে না, তাহলে এটা কখনো আফসোস তৈরি হতে পারে, অহংকারের দিকে এটা তখন চলে যেতে পারে। তো এই জন্য সামগ্রিকভাবে অহংকার বোধ এটি মানুষের একটা দোষ, এবং এটি কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকভাবে এটি বুঝিয়েছেন। যেমন আমি যদি আরেকটি উল্লেখ করি, এই যে আমরা অহংকার নিয়ে আলোচনা করছিলাম, আমরা জানি যে শয়তান কি কারণে অভিশপ্ত হয়েছিল, আপনি সেই প্রেক্ষাপটটা খুব ছোট করে দর্শকদের জন্য বলেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন 60 হাত বা 60 গজ করে, তখন ফেরেশতাদের সামনে তাকে পেশ করলেন আদম আলাইহিস সালামকে। তিনি তাদেরকে সামনে বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাবো। এভাবে তিনি ফেরেশতাদের সামনে কথা বলবার পরে এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ইতিমধ্যে সৃষ্টি করলেন। মাঝখানে অনেকগুলো কথা হলো। ফেরেশতারা বললেন যে এমন কাউকে দুনিয়াতে পাঠাবেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করবে, রক্ত ছড়াবে। তখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। এখানে অনেকগুলো ব্যাপার হয়ে গেল, এর মধ্যে অনেক কিছু হলো। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছু নাম শিখিয়ে দিলেন, ফেরেশতাদের কাছে পেশ করলেন। ফেরেশতারা এটা বলতে পারলো না নামগুলো। তখন আল্লাহ বললেন যে আসলে আমি যা জানি তোমরা তো জানো না, আমি আসমান জমিনের অদৃশ্য সব বিষয়গুলো জানি এবং তোমরা যা গোপন করো, যা প্রকাশ করো সবগুলোই আমি জানি। এভাবে বলার পরে না ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, যে আসলে তোমরা যা প্রকাশ করো গোপন করো। গোপন করো মানে কি? আল্লাহ ফেরেশতারা চাইছিলেন যে এমন সৃষ্টি যদি পৃথিবীতে আসে যাদের সম্মান আমাদের থেকে বেশি, এটা তাহলে তো অন্যদিকে চলে যায়। তখন একে আল্লাহ বলছেন যে তোমরা যা গোপন করছো এটাও আমি জানি। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সব ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য বললেন। ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যে আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা দাও, যে সিজদাটা ছিল সম্মানের, যেটা আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, এই যে শয়তান তখন সিজদা দিতে অস্বীকার করলো। ইবলিস যে শয়তান হয়ে গেল সেদিন, ওই দিন পর্যন্ত সে ছিল ফেরেশতাদের নেতা, সব ফেরেশতাদের সর্দার। হ্যাঁ, আজাজিল যার নাম বলতো। তো সে বিতাড়িত হয়ে গেল, ইবলিস হয়ে গেল, শয়তান হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাকে প্রশ্ন করলেন, এই ইবলিসকে প্রশ্ন করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, আমি যে তোমাকে সিজদা দিতে বললাম, কিসে তোমাকে সিজদা দিতে বাধা দিল? তখন সে বলেছিল যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, যে আসলে তুমি তো আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে আর আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আগুন তো সবসময় ঊর্ধ্বমান থাকে আর মাটি সবসময় নিচের দিকে থাকে। এখানে যুক্তি, কিন্তু শয়তানের এটি ছিল প্রথম যুক্তি, এবং পৃথিবীতে প্রথম যে যুক্তি প্রদর্শন করে সে হলো শয়তান। অর্থাৎ যে আগুন কেন মাটির কাছে নিচু হবে, মাটির কাজ নিচু হওয়া, আগুনের কাজ নিচু হওয়া না উঁচু হওয়া, তথা সে প্রথম দিনই এই যে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে অহংকার প্রদর্শন করলো। তার প্রথম অহংকার ছিল সেই আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার দিন, যেদিন সে শয়তান হয়ে গেল, যে আজাজিল। এই শয়তান হয়ে যাওয়ার মানে এই বিতাড়িত হলো, কাফেরদের অন্তর্ভুক্ত হলো মূলত সেই দিন থেকে, যেদিন সে আদমকে সিজদা দিতে অস্বীকার করেছিল। তো সুতরাং বোঝা গেল যে আজকের পৃথিবীতেও কিন্তু অহংকার, অহমিকা বোধ, এই শয়তানদের আশা, অর্থাৎ নিজেকে সেরা মনে করার যে অশুভ যুক্তি বলি অথবা অযৌক্তিক যুক্তি, যেটা আসলে চলে না এমন যুক্তি প্রদর্শন করা, এটাও কিন্তু এই ইবলিস থেকে আসাই একটা মূলত একটা প্রভাব অথবা তার একটা স্বভাব। তাহলে কি অহংকার যেখানে শয়তান সেখানে, নাকি শয়তান যেখানে অহংকার সেখানে, সেই বিষয়টা অহমিকা বোধ? জি, অহমিকা বোধ যখন কোনো মানুষের ভিতরে চলে আসে, তখন সে তার এই যে সত্তা, এই সত্তাটা তখন শয়তানের দিকে রূপ নেয়। জি, আমরা এই আলোচনা শুনবো। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আমরা আপনাকে শুনতে পেয়েছি, আপনি একটু টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন।
আমার একটা প্রশ্ন ছিল ভাই, জি জি। বলছে তালিম, মহিলাদের তালিম সম্পর্কে একটু জানতে চাচ্ছি ভাই। তালিম করা ঠিক হবে না হবে না? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন ইতিমধ্যে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার আমার প্রশ্ন হলো, আমি পেনশনার সোনালী ব্যাংক আমার অ্যাকাউন্ট, তো ওইখানে বাধ্যতামূলক সরকারি আদেশ, তো ওইখান থেকে আপনার যদি ওই সুদের টাকা সেটা গরিবকে দেওয়া যাবে কিনা, অথবা এটা সুদবিহীন অ্যাকাউন্ট করা যাবে কিনা? অর্থাৎ আপনি পেনশন রাখার পরে যে লভ্যাংশ পাচ্ছেন সেটা গরিবদেরকে দিতে পারবেন কিনা? জি। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার তালাপ্রাপ্তকে মনে রাখা যাবে না। প্রশ্নটা কি আরেকবার বলবেন? জি, তালাপ্রাপ্ত স্ত্রীকে মনে রাখা যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি বলছিলাম যে নামাজের সময় যখন ইকামত দেয়, জি। যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে, তখন এই চুমা খায় মানুষের চোখে দেয়, এটা কি একটু বুঝাই দেয়? আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা তিনজনই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আপনার প্রশ্নগুলো পেয়েছি। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, যে প্রশ্নগুলো আমরা পেয়েছি, বেশ কয়েকটি প্রশ্ন আমাদের মহিলা বোন যিনি প্রশ্ন করলেন, তিনি বললেন যে মহিলাদের তালিম করার বিষয় এটি আসলে বৈধ কিনা, কখন কোন প্রেক্ষাপটে? আলহামদুলিল্লাহ, তালিম বলতে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমন নির্দেশনা, সেটি হচ্ছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, সে নারী অথবা পুরুষ হোক। সেই হিসেবে জানার জন্য যদি তালিম হয়, জানার জন্য, সেই তালিমটি আনুষ্ঠানিকভাবে হতে হবে, সেটি মোটেই জরুরি নয়। প্রশিক্ষণ উনি নিজের মতো করে বাড়িতে অথবা কোনো শিক্ষকের সান্নিধ্যে থেকে নিতে পারেন। উনি যদি মনে করেন তালিমের মাধ্যমে কোনো বিষয় আমি নিজে শিখব, জানব, সেক্ষেত্রে এটি অপরাধ নয়। কিন্তু এটিকে বাধ্যতামূলক করে নেওয়া, একটা নির্দিষ্ট পদ্ধতিতে একসাথে দলবদ্ধভাবে সব মহিলার একসাথে বসতে হবে, এটাকে বাধ্য করে দেয়া, তারপরে হচ্ছে বাড়ি থেকে ধরুন মাহরামের দূরত্বর বা তার চেয়ে বেশি কোথাও গিয়ে সেখানে তালিম নিতে হবে, এই বিষয়গুলো জরুরত হিসেবে নিজেদের জীবনে নিয়ে নেওয়া এটি আসলে আবশ্যক নয়। কিন্তু সফর পরিমাণ দূরত্ব হতে পারবে না, এমন দূরত্বে যাবে যেখানে তার নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে, সেটি হতে পারবে না। যার কাছ থেকে শিখবে সেখানে পর্দা লঙ্ঘিত হয় এমন কোনো বিষয় থাকবে না। জি জি, শরীয়তের নির্দেশনা মেনে তারপরে যদি শেখা যায় তাহলে এটি দোষণীয় হবে না। জি, আরো কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে মেহমান রয়েছেন শাইখ মুস্তাফিজুর রহমান। মতন আমরা বোনের আগে যে প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করলাম আপনার থেকে, সেটি হচ্ছে মহিলাদের তালিম দেওয়া। অনেক মানুষ আসলে মা বোনরা মহিলাদের তালিম বলতে যেটা বোঝায়, অনেকে এটা ইগনোর করেন, অর্থাৎ অংশগ্রহণ করেন না অথবা দাওয়াত পেয়েও যান না। কিন্তু নারীদের জন্য ইসলামী শিক্ষা কিংবা কোরআন হাদিসের বিভিন্ন গভীর জ্ঞান অর্জন করা জরুরি কতটুকুন, নাকি তারা শুধু সাংসারিক সামলাবেন, তারা এই বিষয়গুলো জানবেন না? আলহামদুলিল্লাহ, একজন নারী তিনি শুধু মা নন, তিনি একজন শিক্ষিকাও বটে। তিনি শুধু একজন গৃহিণী নন, তিনি মানুষ গড়ার একজন আদর্শ কারিগরও বটে। একজন সন্তানের প্রথম শিক্ষাদান শুরু হয় তার মায়ের হাত ধরে, এবং মা হচ্ছে মূলত তার জীবনের প্রথম শিক্ষিকা। সুতরাং সেদিক থেকে শুধু ঘর সামলানো, ঘরের কাজগুলো করা, এখানেই তার সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং মৌলিক জ্ঞান যতটুকু অর্জন না করলেই নয়, এবং যতটুকু তাকে নিজেও শিখতে হবে এবং সন্তানদেরকেও যথাসম্ভব শেখানোর চেষ্টা করতে হবে, ততটুকু জ্ঞান অর্জন করা নারীর জন্য আবশ্যক। যেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মহিলাকে কিন্তু আলাদা করেননি, সবার উপরই আবশ্যক করে দিয়েছেন। যদিও কুরআনুল কারীম আমাদেরকে বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্ত্রীদের ব্যাপারে কথা বলেছেন যে তোমরা গৃহে অবস্থান করো, আর জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শিত হয়ে নিজেদেরকে প্রকাশ করো না, বের হয়েও না তোমরা। এর মাধ্যমে মূলত বোঝানো হচ্ছে যে নারীরা
ঘরের থেকে বের হলে তারা শালীনতার সাথে বের হবে। ঘরে থাকার মানে তার মদের মূল কাজটি ঘরেই, বাহিরে না। কিন্তু এর অর্থ এই নয় যে তারা কখনোই বের হতে পারবেন না। আবার এর অর্থ কিন্তু এটাও নয় যে তারা শুধু গৃহের কাজই করবেন, গৃহস্থলীর কাজই করবেন, শিক্ষা প্রশিক্ষণের কোনো কাজের সাথেই তারা সম্পৃক্ত হবেন না। ব্যাপারটি কিন্তু এরকম নয়, বরং নারীরা নারীদের মধ্যে যে কাজগুলো করবেন সেখানে বিষয়বস্তু কি হবে সেটাও যদি একটু সাথে বলেন আর কি। জি, নারীরা নারীর সাথে যে তালিম তাআল্লুমে যে কাজগুলো করবে, এখানে দেখুন শরীয়তের অনেক মৌলিক বিধান, অন্তত ততটুকু বিধান জানা একজন মুসলিমের উপর আবশ্যক যতটুকু জানলে সে হালাল হারামের পার্থক্যটা করতে পারে। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে পর্দা, খাবার, তার ফ্যামিলি লাইফ, তার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বা সব কিছুর ভিতরে অত্যন্ত পক্ষে যতটুকু না জানলে তিনি হালাল হারামের ভিতরে পার্থক্য করবার যোগ্যতা অর্জন করে টিকে থাকতে পারেন, অতটুকু তাকে জানতেই হবে, এটি তার জন্য ফরজ। সেক্ষেত্রে ধরুন একজন নারীর সংসারে তার কি কর্তব্য রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে কত সুন্দর করে বললেন যে কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরপরে রমজান মাসে রোজা রাখে, এরপরে হচ্ছে তিনি স্বামীর যদি খেদমত করেন, হ্যাঁ, এবং তার নিজের সতীত্বের যদি হেফাজত করেন, তাহলে তিনি জান্নাতের যে দরজা দিয়ে চান সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, আলাইহিস সালাতু ওয়াসসালাম যেমনটি। তাহলে বোঝা গেল যে এখানে এই যে বিষয়গুলো, এগুলো নারী জানে না। স্বামীর খেদমত করতে হবে বা স্বামীর যে আনুগত্য করার বিষয়টি তার জানা নাই, 5 ওয়াক্ত নামাজের বিষয় তার জানা নেই, রোজার বিষয় তার জানা নাই, তার সতীত্বের হেফাজত বলতে যে কি বোঝায় তার কিছুই তার জানা নেই, তাহলে তো সে কিভাবে জান্নাতে যাওয়ার যোগ্য হবে? সুতরাং অন্ততপক্ষে আমরা, কোরআনুল কারীম আমাদেরকে জান্নাতি মানুষ বানাতে চাই। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে যাকে আসলে জান্নাতে প্রবেশ করানো হলো, আগুন থেকে মুক্তি দেওয়া হলো, এতটুকু, তাহলে তিনি সফল হয়ে গেলেন। তাহলে কিভাবে সে জান্নাতের যোগ্য হবেন? এই জন্য অন্ততপক্ষে এতটুকু আহকাম শরিয়াতের, আল্লাহর হক, বান্দার হক, আমার নিজের উপরে হক, স্বামীর উপরে হক, সন্তানদের হক, এই মৌলিক জ্ঞানগুলো অবশ্যই তার ভিতরে থাকতে হবে। আপনার আলোচনা একটা বিষয় আসলো যে স্বামীর খেদমত, নারী বোনদের পক্ষ থেকে তো অনেক সময় এমনও হয় যে তারা তো চাচ্ছেন তারাও স্বামীর থেকে কিছু ভালোবাসা, কিছু কেয়ার, যত্ন নেওয়া কিংবা এরকম খোঁজখবরদারি রাখা, সেটি কখনো সামনে আলোচনায় খুব আসে না। একটা তো বলছে সবসময় নারীরাই শুধু স্বামীর খেদমত করবেন, কিন্তু স্বামীর পক্ষ থেকেও যে স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে বা কিছু করণীয় আছে, সে বিষয়গুলো কি স্বামীরা অবহেলা করছে বলে মনে হয় আপনার কাছে? আসলে এই প্রান্তিকতার দিকে যাওয়া মোটেই ঠিক নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশনা দিয়েছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তাদের জন্য আবরণ স্বরূপ, তারাও তোমাদের জন্য আবরণ স্বরূপ। একই সাথে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াআশিরুহুন্না বিল মারুফ, এটি কোরআনের আদেশ যে তোমরা তাদের সাথে ন্যায়সঙ্গতভাবে জীবনযাপন করো। এখানে প্রত্যেকের উপরে হক রয়েছে, এই ব্যাপারটা বুঝতে হবে। এবং একজন স্ত্রী শুধু সারা জীবন স্বামীর খেদমতি করে যাবেন আর স্বামী স্ত্রীর অধিকারটুকু দিবেন না, তার মৌলিক প্রয়োজনগুলো লক্ষ্য রাখবেন না, তার চাওয়া পাওয়ার জায়গাগুলো, স্বাভাবিক প্রত্যেকটা মানুষের কিছু এক্সপেকটেশন থাকে, তার ক্রয় থেকে শুরু করে কেনাকাটা অনেকগুলো দিক থাকে, সেগুলো সীমার মধ্যে থেকে যতটুকু স্বামী দেওয়ার সক্ষমতা রাখেন, তার মৌলিক প্রয়োজনগুলো তিনি পূরণ করবেন না, এটা নিঃসন্দেহে তার অধিকার নষ্ট করার দিকেই অনেক সময় চলে যেতে পারে। সুতরাং এক্ষেত্রে উভয়ের পরিপূরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? প্রত্যেকেই দায়িত্বশীল, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এখানে কিন্তু একবারে সবগুলো বিষয় তিনি বলেছেন এই হাদিসে, যে স্বামীর ঘরের ব্যাপারে এবং তার সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীলা, আবার স্বামীকেও বলা হয়েছে স্বামী তার ঘরের ব্যাপারে দায়িত্বশীল। সুতরাং এই জন্য এই প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকের জায়গা থেকে লক্ষ্য রাখতে হবে। এক পক্ষ থেকে কখনোই কিন্তু পূর্ণ দায়িত্ব পালন হয় না। শুধু ইসলাম প্র্যাকটিক্যাল ধর্ম এবং প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থা, এখানে থিওরিটিক্যাল শুধু দিয়ে দেওয়া হয়নি, এজন্য উভয়ের পক্ষ থেকেই দায়িত্ববোধ থাকতে হবে। জি, শুকরিয়া। এ বিষয়ে আরও কিছু প্রশ্ন আছে, আমরা চাইলে এটা নিয়ে পরবর্তী কোনো একটা এপিসোড করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে প্রশ্ন করলেন যে পেনশনের টাকা রেখেছেন সোনালী ব্যাংকে, তিনি নাম বলেছেন, সেখান থেকে যে সুদের অংশটা আসে সেটা তিনি গরিবদেরকে দিতে পারবেন কিনা, দিলে কোনো শর্ত আছে কিনা, আর এই সুদ যাতে না আসে তার বিকল্প কি পরামর্শ থাকতে পারে আপনার পক্ষ থেকে? হালাল এবং হারাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, যে পৃথিবীতে উৎপন্ন যে ফসলগুলো আছে, পৃথিবী থেকে যেগুলো উৎপন্ন হয় জমিন থেকে, তার হালালটি আল্লাহ তাআলা খেতে বলেছেন এবং তৈয়িবান স্বাস্থ্যকর খেতে বলেছেন। তাহলে এখানে এই বোন যে হালাল খাবার মতন আগ্রহ তার তৈরি হয়েছে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন, বসতে থাকবার কারণ এক ভাই। তো উনি এই যে সুদী ব্যাংক থেকে, সেটি যে কোনো ব্যাংক হোক, যেটি বলেছেন সেটি বা অন্য যে কোনো ব্যাংক হোক, যেটি ইসলামিক কোনো পদ্ধতি যেখানে নেই, শরিয়া ভিত্তিক কোনো পদ্ধতি নেই,
এখান থেকে যে প্রাপ্ত সুদ সেগুলো মানুষকে দিয়ে দিতে হবে সওয়াবের আশা ছাড়া। শর্ত হলো সওয়াবের আশা করা যাবে না, এগুলো এমনি দিয়ে দিতে হবে জনকল্যাণে, যে আমি জনকল্যাণে দিয়ে দিলাম। আল্লাহর কাছে সে মাপ চাইতে পারে, কিন্তু এখান থেকে সওয়াব প্রত্যাশা করা যাবে না। এক। দ্বিতীয় হলো বিকল্প কি হতে পারে? বিকল্প হতে পারে উনি যে সমস্ত ব্যাংকগুলোতে শরঈ ব্যবস্থাপনা রয়েছে এবং তারা বলে যে আমাদের শরঈ ব্যবস্থাপনা সঠিক, এবং তারা এই নিশ্চয়তা দেয় যে শরীয় সুপারভাইজারি যে কমিটি আছে তারা যথাযথ তদারকি করেন, এমন ব্যাংকে তিনি অর্থ রেখে রাখতে পারেন যদি তিনি চান। আর যদি তিনি চান যে না ব্যাংকে টাকা রাখবো না, সে ভিন্ন ব্যবস্থা করতে পারেন, ব্যবসায়ে তার টাকা লাগাতে পারেন বৈধ ক্ষেত্রে। কিন্তু শরীয়ত বলে যে কোনো টাকা অলস পড়ে রাখা কিন্তু জায়েজ নেই। যেমন জমি চাষাবাদ না করে রাখা কিন্তু বৈধ নয়, তবে অবশ্যই যথাসম্ভব চেষ্টা করতে হবে হালাল পথে এটাকে কাজে লাগানোর জন্য। জি, ইসলাম টাকা জমানোর ক্ষেত্রে উৎসাহিত করে কিনা নাকি নিরুৎসাহিত করে? মানুষ যে টাকা জমায় বা অনেক বেশি জমায়, আবার অনেকে একদমই জমায় না, শূন্য হাতে থাকে, ইসলামের নির্দেশনা কি আসলে ক্ষেত্রে? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, শুধু একটা মেয়ে আছে, আমি কি আমার সমস্ত সম্পদগুলো দান করে দিব, ওসিয়ত করব? রাসূল বললেন না, দিও না। তিনি বললেন আমি অর্ধেক দেই, বললেন না সেটাও না। তিনি বললেন তাহলে 3/1 দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসুলুস ওয়াসসুলুসু কাসীর, 3/1 এবং এটাই বেশি, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই। তখন হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছিলেন, তুমি তোমার সন্তানদেরকে এমন অবস্থায় রেখে যাওয়ার চেয়ে এমন অবস্থায় রেখে যাওয়া উত্তম যার মাধ্যমে তারা কারো কাছে হাত পাতবে না। সন্তানরা যেন মানুষের কাছে হাত পাততে না হয়, এমন অবস্থায় রেখে যাওয়া, সন্তানদেরকে অর্থহীন রেখে যাওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলেছেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি তার ভবিষ্যৎ প্রজন্মকে হালালভাবে রাখার জন্য, বৈধভাবে তারা যেন থাকতে পারে, মানুষের কাছে হাত পাততে না হয়, এমন অবস্থায় তার ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যাওয়া এটি তার দায়িত্বের অন্তর্ভুক্ত। আচ্ছা, এবার আসুন এই হাদিস থেকেই আপনার প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি। কোনো ব্যক্তি যদি সম্পদ জমাতে চান, তাহলে তিনি যদি জাকাত ঠিক মতন আদায় করেন, তার আত্মীয়দের হক আদায় করেন, পিতামাতার হক, অন্যদের হক আদায় করে তারপরে যদি তিনি সম্পদ জমা করেন, সেটা কোনো অপরাধ না, বরং এটি কখনো কখনো ইসলামের জন্য সহায়কও হয় যদি এটি সঠিক সময় তিনি কাজে লাগানোর মানসিকতা রাখেন। সুতরাং এক্ষেত্রে অবশ্যই হালালভাবে হতে হবে এবং হক আদায় করা জায়গাও নিশ্চিত থাকতে হবে, জাকাতের বিষয়টিও নিশ্চিত থাকতে হবে, তারপরে তিনি জমান, কোনো অসুবিধা নেই। জি, শুকরিয়া আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন যে আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলবার সময় অনেকে দেখা যায় যে হাতের আঙ্গুলের মধ্যে ফু দিয়ে আবার চোখের মধ্যে মুছে দিচ্ছেন, এবং তাদের এই চিন্তা হলো এরকম যে তাহলে চোখের জ্যোতি বাড়বে, অথবা এরকম আরও কিছু ফজিলতের কথা তারা বলে থাকেন বা তাদের কিছু বই পুস্তকে এমনটি রয়েছে। বিষয়টা আসলে কি? বিষয় হচ্ছে যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এটাই আল্লাহ তাআলার নির্দেশনা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তির কাছে তার পিতামাতা, তার সন্তান, তার পৃথিবীর সব কিছু থেকে আমি প্রিয় না হব, তার নিজের থেকে আমি বেশি প্রিয় না হব, ততক্ষণ সেই ঈমানদার হতে পারবে না পূর্ণ। যারা এই কাজটি করেন তাদের একটা বড় যুক্তি হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, সেই জন্য এই কাজটি করি। কিন্তু কথা হলো মহব্বত তো করার পদ্ধতি আমাদের জানতে হবে। জি, সে পদ্ধতি শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্ন। জি হুজুর, একটা প্রশ্ন হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, পর্দা করা তো ঠিক আছে, কিন্তু মুখ খোলা রাখা যাবে? যেন সেন্টারে যেতে হয় বা অনেক নিজেদের আত্মীয় স্বজন, তখন কি মুখ খোলা রেখে যেতে হবে? যাওয়া যাবে? আর আমার স্বামী শুধু জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে না। রাত্রে 2টা-3টা পর্যন্ত জেগে থাকে, সকালে ঘুম থেকে উঠতেছে না, এই 11টা-12টাতে ঘুম থেকে উঠে। এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়, তো কি করব? মানে রাগারাগি হয়, অনেক কিছু চুপ থাকি, বেশি উচ্ছৃঙ্খল কথাবার্তা বলে, এখন কি করব? জি, আমরা আপনার এই প্রশ্নের উত্তরটি জানবো বিরতির পর। যদি আপনি বাসা থেকে থাকেন, আপনার স্বামী যদি আপনার কাছে থেকে থাকে, আমরা তাদেরকে দাওয়াত করছি তাকে সহই আপনি প্রোগ্রামটা দেখুন। দুনিয়া আখিরাতের জন্য আমাদের সবার কল্যাণ কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিসকিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন।
বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, আমরা একটা প্রশ্ন উত্তর আংশিক শুনেছিলাম। আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন যে আজানের আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ শোনার পরে তার চোখে মুছতে হবে কিনা বা ফুদের কোনো বারাকা আছে কিনা। আপনি এই হাদিসের কথার আলোকে আপনি পদ্ধতির কথা বলছিলেন। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার প্রতি মহব্বত প্রদর্শন করা কি ইমানের অবশ্যই ইমানের অংশ, কিন্তু সেই পদ্ধতি অবশ্যই তার দেখানো পদ্ধতিতেই হতে হবে। আমরা আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বললে চোখে এভাবে চুমো খেতে হবে এমন কোনো সুস্পষ্ট বা বিশুদ্ধ বর্ণনা আমরা পাই না বা পাওয়া যায় না। সেজন্য এটি যারা করেন যদি মহব্বতের জন্য করেন তাহলে এমনকি না করা উচিত। কারণ হচ্ছে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চেয়ে অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। সুতরাং তারা বলে দিয়েছেন যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। উনি যদি জীবিত থাকতেন তাহলে ওনার থুতু আমরা গায়ে মাখতে পারতাম, উনি তো জীবিত নেই এখন, তো সেজন্য অন্যভাবে এটি করা যাবে না। সুতরাং এই জন্য তার সুন্নাহ অনুসরণ করার মধ্যেই তাকে ভালোবাসা সম্ভব। সেই দিকটি যদি আমরা গ্রহণ করি তাহলেই এটি সঠিক পথে আমরা থাকতে পারবো। সুতরাং এই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে চোখে চুমো খাওয়া এটি সুন্নাহর মধ্যে পড়ে, সুস্পষ্ট প্রমাণ দ্বারা এটি প্রমাণিত নয়। স্বাভাবিকভাবে তো আমরা বুঝতে পারি যে যেখানে আল্লাহর নাম নিয়ে আমরা চোখে কোনো ফু দিচ্ছি না, অথচ সেখানে নবীর নাম শুনলে চোখে দিতে হবে এবং তার জন্য বারাকা আছে, তাহলে তো আল্লাহর নামের পরিবর্তে রসুলের নামের প্রতি বেশি মানুষেরা ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে সীমালঙ্ঘন করে ফেলতেছে। বিষয়টা অনেকটা তো সেরকমও বটে। বারাকাল্লাহু ফিক, চমৎকার একটা বিষয় বলেছেন এবং এটি বাস্তব যে আসলে এগুলো লক্ষ্য রেখে আমল করা উচিত। জি, আমাদেরকে বোন প্রশ্ন করলেন যে পর্দা করার ফরজ, তিনি এটা জানেন, পর্দার সঠিক নিয়মটা কি এটা আপনি বলবেন, এবং তিনি যে ক্রাইটেরিয়াগুলো বলেছেন, তিনি আত্মীয় স্বজনের মাঝে অনেক সময় যেতে হয়, মুখ খোলা রেখে যেতে পারছেন কিনা বা সেই অনুমোদন আছে কিনা, এবং কোন বয়সে নারীর জন্য মুখ খোলা রাখার সুযোগ আছে বা মুখ খোলা না রেখে কীভাবে পর্দা করা যায়, যদি আপনি বিস্তারিত বলেন। পর্দা একটি মৌলিক বিধান এবং নারীদের গোটা শরীরই পর্দা। সেক্ষেত্রে কেউ কেউ হাত তথা হাতের কবজি এবং চেহারা একই পর্দার অন্তর্ভুক্ত হবে কি হবে না তা নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। ফকিহদের মধ্যে যে মতপার্থক্যগুলো রয়েছে তার মধ্যে একটি গ্রুপ তারা বলেছেন যে চেহারা এবং হাতের কবজি, দুই হাতের কবজি এতটুকু খোলা রাখা বৈধ। আব্দুল হালিম আশ-শুক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারী স্বাধীনতা, সেখানে তিনি এই বিষয়টি নিয়ে আসার চেষ্টা করেছেন যে হাতের কবজি, দুই হাতের কবজি এবং চেহারা এটি খুলে রাখা বৈধ। কিন্তু এই মতের বিপরীতে বিপুল সংখ্যক মত রয়েছে। বিশেষত বর্তমানে যে বিশৃঙ্খলার পরিবেশ বা ফিতনার যে সময়, এই সময়ে মুখ খুলে রাখাটা এটি বরং কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কারণ হচ্ছে ফেস তো গোটা শরীরে রিফ্লেক্ট করে প্রতিবিম্ব, তো সেই হিসেবে চেহারার বিষয়টি বর্তমান সময় যদি আমরা চিন্তা করি, যদি উত্তমটার উপরে আমল করতে হয়, আমি জায়েজ সীমানা বলছি না, উত্তমের উপরে যদি আমল করতে হয় তাহলে চেহারাও ঢেকে রাখা উচিত বা এটি পর্দার অন্তর্ভুক্ত। দ্বিতীয় যে বিষয় উনি বলেছেন যে ওনার অনেক সময় দেখা যায় যে পরিবার আত্মীয় স্বজনের মধ্যে থাকতে হয় বা একটা ঘরে থাকতে হলে অনেক সময় একটু স্বাভাবিকভাবেই অনেকগুলো কাজ করতে হয়, চলাফেরায় বিঘ্ন ঘটে। এটি কিন্তু শরীয়ত মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এমন কোনো বিষয় চাপিয়ে দেননি যেটা আমাদের জন্য কষ্টকর। সেই হিসেবে উনি যতটুকু সীমা রক্ষা করলে ওনার জন্য উনি পর্দা রক্ষা করা যায় তিনি সেই কাজটি করবেন। জি, প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমরা তো নামাজ পড়ি, নামাজের শেষে গিয়ে কি চোখ বন্ধ করে সিজদা দিব নাকি চোখ খোলা রেখে সিজদা দিব? আচ্ছা, আর কি প্রশ্ন আছে আপনার? জি, আমরা প্রশ্ন পেয়েছি। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন, আরো একজন আছেন। কে আছেন দর্শক? জি, আমি তাহমিন আক্তার ময়মনসিংহ ডিস্ট্রিক্ট থেকে বলছি। জীবন বলছি যে কোনো সাক্ষী নাই, স্বামী যদি পরপর থেকে 3 তালাকের কথা বলে ফেলে, এতে কি 3 তালাক হয়ে যাবে কিনা? জি জি, তার সাক্ষী নাই। আচ্ছা, সাক্ষী তালাক লাগবে কিনা? জি, ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মাত্র আমরা যে আলোচনায় ছিলাম পর্দা সংক্রান্ত বিষয়ে, সেখানে আপনি বলেছেন যে আসলে
উত্তম হচ্ছে সম্পূর্ণভাবেই মুখ ঢেকে রাখার চেষ্টা করা। এখানে একটি বিষয় হলো, পর্দা কি শুধু নারীর জন্য নাকি পুরুষের জন্য আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় শুধু নারীরাই পর্দা থাকেন, কিন্তু পুরুষ তার চোখকে অবনমিত রাখেন না বা তিনি তার নিজেকে কন্ট্রোল করেন না। এটি কি গুনাহের মধ্যে পড়ে কিনা? সূরাতুন নূরের যে বর্ণনা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের ব্যাপারটা কিন্তু আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। যে আল্লাহ তাআলা বলেছেন, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের আগে পুরুষদেরকে বলা হয়েছে, আগে পুরুষদেরকে বলা হয়েছে তাদের কিছু দৃষ্টিকে অবনমিত করবার জন্য এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, এবং এটি তাদের জন্য অধিকতর পবিত্র ব্যবস্থাপনা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে প্রথম কিন্তু চক্ষু অবনমিত করবার কথা নির্দেশ করেছেন, প্রথম নির্দেশ করেছেন, নারীদেরকে পরে নির্দেশ করেছেন। এর দ্বারা বোঝা যায় যে পুরুষের পর্দার বিধান কি নারীদের থেকে মোটেই কম নয়। একজন নারী শুধু নিজকে সেভ করবেন, পর্দার মধ্যে রাখবেন, কিন্তু পুরুষ নিজকে পর্দার মধ্যে রাখবেন না, এটি একটা সুস্পষ্ট বাড়াবাড়ি। এটি বরং কখনো কখনো আমরা এক প্রান্তিক শরীয়তের বিধানকে একটা প্রান্তিক দিকে নিয়ে যাই, যে শুধু পর্দাটা নারীর জন্যই, পুরুষের কোনো পর্দা নেই। এটি অসম্ভব এবং এটি অযৌক্তিক এবং শরীয়ত বিরোধী একটা দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি। সেজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে পুরুষদের পর্দা রয়েছে এবং পুরুষরা অবশ্যই তাদের নিজকে কন্ট্রোল করবার মতন যোগ্যতা রাখতে হবে এবং আমলও করতে হবে। উভয় যদি দৃষ্টিকে হেফাজত করে এবং প্রত্যেকেই যদি যার যার স্থান থেকে সতর্ক থাকে, তাহলে কিন্তু সমাজটা পরিচালিত হয়ে যায়। এটি প্রত্যেকেই তার নিজ নিজ স্থান থেকে। পর্দা শুধু নারীর জন্য নয়, নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা ফরজ। অবশ্যই উভয়ের জন্যই পর্দার বিধান রয়েছে, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমাদের বোনের একটি প্রশ্ন জিজ্ঞাসা ছিল, তার স্বামীর কথা তিনি বলেছেন যে তিনি শুধু জুমার সালাত আদায় করেন, সপ্তাহে একদিন, অন্য কোনো সালাত আদায় করছেন না, এবং একই সাথে তিনি এটাও বলেছেন তিনি গভীর রাত পর্যন্ত জেগে থাকেন এবং দিনের বেলা পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে থাকেন। এক্ষেত্রে বোনের কী করণীয় রয়েছে, আর এই সুন্নাহ পদ্ধতিটাই বা কী? আমাদের ভাইও হয়তো লাইভে যুক্ত থাকবেন বা শুনবেন বা পরবর্তীতে শুনবেন, তো কী নসিহত থাকবে? প্রথম বিষয় হচ্ছে যে এই ভাইয়ের জন্য এটা তো আল্লাহর একটা বিরাট রহমত। পৃথিবীতে একজন নেককার স্ত্রী যিনি তাকে দিনের কথা বলবেন, নামাজের কথা বলবেন, শরীয়তের কথা বলবেন, এমন ব্যক্তি একজন পুরুষের জীবনে থাকা, এটি পৃথিবীর একটা শ্রেষ্ঠ সম্পদ তার হাতে আছে, এটি থাকবার মতন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন যে পৃথিবীর সব কিছুই হচ্ছে মানুষের উপভোগের জন্য, উপভোগ্যের, তবে উত্তম উপভোগ্য হচ্ছে সৎকর্মশীল নারী। এখানে আল মারআতু সালিহা যে বলা হলো, এর মাধ্যমে যিনি তাকে দিনের কথা স্মরণ করিয়ে দিবেন, যিনি তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবেন, এক্ষেত্রে এই বোনের উপর আল্লাহ রহমত নাজিল করুন এবং তাদের সংসারে আল্লাহ তাআলা বারাকা দান করুন। এই বোনের করণীয় শুনবো। দর্শক আছেন, দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। হুজুর, আমি অনেকদিন পর যুক্ত হইলাম, আমি একটু ব্যস্ততার কারণে লাইভ প্রোগ্রামটা দেখতে পারি না। জি, আপনাকে ধন্যবাদ নিয়মিত যে দেখেন সেজন্য, শুকরিয়া। জি জি, আমি একটা প্রশ্নই করব। আমার প্রশ্নটি একটু বড় হবে হুজুর, সময় তো শেষ, ছোট করে যদি মূল কথা বলেন, বলতে পারবো? ছোট করে মূল কথা বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মানে হয়েছে কি যে আমার ভাগ্নেরা বিড়াল বাসায় পুষতেন, সেই বিড়ালটা আমাদের বাসায় নিয়ে আসছিলেন। তো বিড়ালটা আমার খুব প্রবলেম করতো, মানে যেখানে সেখানে পটি করে রাখতো। আমার রোজার মাস আসছিল, মানে আমার বিভিন্ন কারণে সমস্যার কারণে আমি বিড়ালটাকে না মাছের বাজারে রেখে দিয়ে আসছিলাম। তো আমার ভাগ্নে বলতেছে কি আমি বিড়ালটাকে ছেড়ে দিয়ে আসছি দেখে ও আমাকে কখনো ক্ষমা করবে না। ও ছোট কিন্তু এত বড় একটা কথা বলছে, এটা তো আমার খুব কষ্ট লাগতেছে যে আসলে আমি অন্যায় করে ফেলেছি কিনা, আমি এখন কি করতে পারি? ওকে বলেছি, সরি বলেছি, কিন্তু তারপরেও খুব মন খারাপ করেছে। কি করতে পারি আমি এখন? আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন, আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো। জি বোন, শুনতে পাচ্ছি, আপনি যদি প্রশ্ন করেন। জি হুজুর, প্রতি শুক্রবারে সূরা কাহাফ পড়লে যে আগামী শুক্রবার পর্যন্ত একটা নূর পাওয়া যায়, কিন্তু মেয়েরা যে পিরিয়ডের কারণে যে শুক্রবারটা পড়তে পারে না, এই শুক্রবারটার মানে এটা কি হবে? পিরিয়ড শেষ হলে কি যে কোনো দিন পড়তে হবে নাকি আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে? তাহলে আমরা মাঝখানে এই দিনগুলো কি তাহলে আর নূরটা থাকবে না, তখন পাবো না? এটা একটু জানতে চাচ্ছি, মানে আমরা তো পিরিয়ড এখানে পড়তে পারি না সেই শুক্রবারটা। জি ঠিক আছে, সূরা কাহাফ আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন। জি, দুই সেজদার মাঝখানে যে দোয়া করতে হয়, এটা কি ফরজ নামাজেও
করা যাবে না শুধু নফল সুন্নতে করতে হবে? আচ্ছা ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং আপনার প্রশ্নটি হচ্ছে যে আসসালামু আলাইকুম। সূরা কাহাফকে ঘিরে, কাহাফ পড়ার ফজিলতকে নিয়ে, জি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের এর আগে যে বোন প্রশ্ন করলেন যে তার হাজবেন্ডের অভিযোগ করে বলছিলেন এবং তার এই বোনের করণীয়টা কি ছিল? তো আমরা এই বিষয়টি বলেছি যে এটি তার জন্য সৌভাগ্যের বিষয়, স্বামীর জন্য। এখন এই বোন যে প্রচেষ্টা চালাবেন স্বামীকে নামাজ পড়ানোর জন্য, সেক্ষেত্রে উনি কথা বলবেন। ওনার কথা যদি উনি না শুনে বা বিরক্ত হন, তাহলে যার কথা শুনলে উনি কম বিরক্ত হবেন তাকে দিয়ে শোনাবেন, সেটি মসজিদের ইমাম সাহেব অথবা ওনার কোনো আত্মীয় স্বজন। তাকে সংশোধনের পথে রাখার ব্যবস্থা করতে হবে, চেষ্টা করতে হবে। যদি শেষ পর্যন্ত তিনি না থাকেন, তাহলে তার সাথে অবজ্ঞাস্বরূপ আচরণ না করে স্বাভাবিক সম্পর্কই বজায় রাখতে হবে। আমরা দেখি যে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী কিন্তু সারা জীবন ফেরাউনের ব্যাপারে চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি হেদায়েত পেয়ে মরেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই ইমরাত ফেরাউনের স্ত্রীর জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং উনি প্রচেষ্টা চালাবেন তার জন্য, কিন্তু তিনি স্ত্রী হিসেবে তার আনুগত্য প্রত্যাহার করবেন না, যতটুকু শরীয়ত তাকে বলেছে করার জন্য, আর তাকে বোঝানোর চেষ্টা করবেন। আর স্বামী যদি আমার কথা শুনে থাকেন, সেই ভাইকে বলবো যে আপনি অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামতকে উপলব্ধি করে তার যথার্থ কাজে লাগানো দরকার নেই। স্ত্রীকে নসিহত করার দায়িত্ব ছিল স্বামীর, কিন্তু এখানে উল্টো হয়েছে। উল্টা যেহেতু হয়েছে, বরং এটি তার জন্য একটি সৌভাগ্যের বিষয়। উনি যদি লাইনচ্যুত হয়ে যান, তাহলে এটার জন্য এই দায় তাকেই নিতে হবে এবং একটা সময় এটা তাকে বেশ কষ্ট দেবে। কারণ সুযোগটা সে কাজে না লাগার কারণে ঠিক একই আচরণ সে ভবিষ্যৎ প্রজন্ম থেকে যখন পাবে, তখন তার জন্য খুব কষ্টের কারণ হবে, তথা আরো খারাপ আচরণ। আর এই বোনের জন্য পরামর্শ থাকবে, তার স্বামী কোন সময় কোন কথাগুলো তার থেকে শুনে থাকেন, তিনি সেই সময় স্থান কাল বুঝে তার এই আবেদনগুলো রাখবেন, কথাগুলো রাখবেন, এবং তিনি তাকে হাদিয়া দিবেন, গিফট দিবেন, বাড়িয়ে দিবেন, এই পরামর্শগুলো তার জন্য মানে তাদের স্বাভাবিক মানে স্বামী স্ত্রীর বন্ডিংস তথা সম্পর্ক ডিপ হয়, এমন তার উপহার সামগ্রী বা কথাবার্তা বলা, এগুলো তো সব শরীয়ত করতে, এবং তার দিক থেকে যতটুকু তাকে গুছিয়ে বলা যায় সেটা তিনি চেষ্টা করবেন। জি, তার স্থান থেকে চেষ্টা করবেন, কিন্তু তিনি কখনোই লাগামহীন আচরণ করবেন না, তাহলে কিন্তু আরো হিতে বিপরীত হয়ে যাবে। জি, ফিরব বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ মোস্তাফিজুর রহমান। আমরা আলোচনা করছিলাম নির্ধারিত টপিকের উপরে, অহংকার যেখানে শয়তান সেখানে। আমরা এই বিষয়ে আরও কিছু কথা শুনবো অনুষ্ঠানের শেষের দিকে। এর আগে যে প্রশ্ন আমাদের কাছে রয়েছে, আমাদের বোন প্রশ্ন করলেন যে নামাজের মধ্যে কেউ যদি চোখ বন্ধ রেখে সালাত আদায় করে এতে কোনো ক্ষতি হবে কিনা? অনেকেই অজান্তেই চোখ বন্ধ হয়ে যায় নামাজের মনোযোগী বৃদ্ধি করার জন্য, তো আসলে এক্ষেত্রে শরীয়তটা কি বলছে? সালাতে চক্ষু বন্ধ রেখে সালাত আদায় করে এটা আবশ্যক নয়, তথা এটি করতেই হবে এমন কোনো বাধ্যতামূলক বিষয় না। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করেন চক্ষু বন্ধ রাখলে তার মনোযোগ বৃদ্ধি পায়, তাহলে তিনি চক্ষু বন্ধ রাখতে পারেন, কিন্তু এটা আবশ্যক পর্যায়ে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই চক্ষু বন্ধ করে নামাজ পড়েছেন এমন কোনো প্রমাণ। খোলা রাখা কি আবশ্যক? হ্যাঁ, খোলার স্বাভাবিক থাকাটাই হলো মানে হচ্ছে সালাতের পদ্ধতি। এখন কোনো কারণে যদি উনি মনে করেন যে চোখের দিকে তাকালে আমার বিভিন্ন দৃষ্টি চলে আসে, অনেক কিছু খেয়াল হয়, এই ক্ষেত্রে চক্ষু বন্ধ রাখলে মনোযোগটা ডিপ হয় বা গভীর হয়, সেক্ষেত্রে উনি রাখতে পারেন, কিন্তু এটা আবশ্যক পর্যায়ে না। জি, অন্ধকারে নামাজ পড়া যাবে? অন্ধকারে সালাত আদায় করা যাবে, অন্ধকারে সালাত আদায় করা যাবে, তবে সেক্ষেত্রে সতর্ক থাকা। যে কারণ হচ্ছে অন্ধকারে সালাত আদায় করলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্থানে অথবা ক্ষতিকর জিনিস এসে হঠাৎ করে যদি আকস্মিক সেটি শরীরের সাথে লাগে, তাহলে এটা ভয়ের কারণ হতে পারে। সেজন্য অন্তত এতটুকু আলো রাখা যতটুকু রাখলে এই ক্ষতিকর বিষয়গুলো উপলব্ধি করা যায়। জি, শুকরিয়া। আপনাকে প্রশ্ন করেছেন যে ফেরেশতাদের কাজ কি, এবং এই ফেরেশতাদের মধ্যে যিনি নেতা হন অর্থাৎ লিডার কিংবা প্রধান ফেরেশতা বলতে আসলে কি বোঝায় এবং তিনি কে? ফেরেশতাদের কাজের ব্যাপারে আল্লাহ তাআলা সূরাত তাহরিমের ভিতরে যেটা বলেছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলা যেটি তাদেরকে আদেশ করেন এই আদেশ থেকে তারা নিজেদেরকে অবাধ্য হন না, আদেশের অবাধ্য হন না, তথা নিজেদের খেয়াল খুশি মতো করার কিছুই তাদের নেই।
ওয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয় সেটাই তারা করেন। সব ফেরেশতাদের কাজ এক না, এক একজন ফেরেশতার এক একটি কাজ। যেমন শ্রেষ্ঠ ফেরেশতাদের এক একজনের একটা দায়িত্ব রয়েছে, কেউ বৃষ্টি বর্ষণ করা, কেউ ওহী নিয়ে আসা, আবার কেউ মালাকুল মাউত যে মানুষের জান কবজ করেন। এভাবেই কোনো কোনো ফেরেশতা রুকু অবস্থায় আছেন, কোনো কোনো ফেরেশতা সিজদা অবস্থায় আছেন, দুনিয়াতে আসা যাওয়া করেন, দুনিয়া থেকে চলে যান। প্রত্যেকের এরকম মানুষকে হেফাজত করার জন্য একটা শ্রেণী আছে যে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক ব্যক্তির জন্য হেফাজতকারী আছেন, সংরক্ষণকারী আছেন। এজন্য এক একজনের এক একটা দায়িত্ব, সকলের দায়িত্ব এক নয়। যেমনটি জি, আমরা বিস্তারিত শুনতে পারবো না, কখনো আমরা নতুন কোনো টপিকে আলোচনা শুনবো। এবং এই ফেরেশতাদের মধ্যে প্রধান ফেরেশতা বলতে কিছু আছে? প্রধান ফেরেশতা সাধারণত রূহুল কুদুস তথা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলা হয়, যিনি হচ্ছেন সমস্ত নবীদের কাছে যিনি ওহী নিয়ে আসতেন, আল্লাহ তাআলার কথা যিনি নিয়ে আসতেন, তাকে ফেরেশতাদের নেতা বলা হয়। জি, আবার কখনো সময় পেলে এটা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের মন প্রশ্ন করেছেন যে তিনি বিড়াল পুষতেন, বিড়ালের একটা পর্যায়ে তিনি অস্বস্তিও লাগছে কিংবা তার কষ্ট মনে হচ্ছে, বিড়ালটাকে দূরে কোথাও ফেলে রেখে এসেছেন। এতে ঠিক হয়েছে কিনা, এবং এই যে তার প্রাণীর প্রতি যে আচরণটা, নির্মমতা বা নির্দয়তা, এটি হয়তো কখনো কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, এক্ষেত্রে তার করণীয়টা কি? যেহেতু তার নিজের পারিবারিক কোনো অসুবিধার কারণে বিড়ালটা রেখে আসছেন, যে কোনো স্থানে সে দেখা যায় যে মলত্যাগ করে, এরকম হতে পারে না, অপরিচ্ছন্ন থাকে, আবার শরীরে এক ধরনের পোকা হয় যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। এমন হলে বিড়ালকে সে কোথাও কোনো একটা স্থানে, যে স্থানে গেলে সে মরবে না কিন্তু সে কারো তত্ত্বাবধানে থাকবে। বিড়াল মারার কারণে আবার কেউ জাহান্নামে গিয়েছে এমন হাদিসের কথা, হ্যাঁ, হাদিসে এগুলো আছে যে বিড়ালকে আটকে রেখে তাকে কষ্ট দিয়েছে, সেজন্য জাহান্নামে গিয়েছে। সুতরাং এটি তার নিজের প্রয়োজনেই যেহেতু করেছে, সেই হিসেবে এটা দোষণীয় হবে না, বরং স্বাভাবিকভাবে প্রাণীদের প্রতি দয়া করবেন, এটাই স্বাভাবিক। যদি ক্ষতিকর না হয়, প্রাণীদের প্রতি দয়া করতে হবে, এটি আল্লাহ তাআলার নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের, এবং তার মধ্যে যেরকম অনুতপ্ত বিষয়টা আছে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বিষয়টা। জি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তিনি পরবর্তী সময়ে আরো সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। শুক্রবারে সূরা কাহাফ পড়ার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা রয়েছে এভাবে যে জুমার দিনে যদি সূরা কাহাফ পড়ে তাহলে এক সপ্তাহ ধরে তার উপরে পরবর্তী জুমা পর্যন্ত আল্লাহ তাআলা তার উপরে নূর বর্ষণ করেন, তথা এটি তার জন্য রহমত পাওয়ার কারণ হয়, এই এমনটি বর্ণনা রয়েছে। আর দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে কোন সূরা পড়লে? সূরা কাহাফ পড়লে, এবং সূরা কাহাফের প্রথম অথবা শেষ অংশ যদি তার মুখস্থ থাকে অথবা একে যদি সে বুঝে পড়তে পারে, তাহলে তিনি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবেন বলে বর্ণনা। বোন বলেছিলেন যে আমরা যখন অসুস্থ থাকি তখন তো পড়তে পারি না, কিন্তু আমাদের ইচ্ছে হয়, কিন্তু আমি কি এই পবিত্র হওয়ার পরে পড়তে পারবো? তাহলে কি আমি সওয়াব পাবো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বর্ণনা, সেটি হচ্ছে তিনি বলেছেন যে নারীদের যখন স্বাভাবিক অসুস্থতা থাকে তাহলে তারা হাতে গ্লাভস বা মোজা পরে তারা কোরআন তেলাওয়াত করতে পারবেন। এই স্বাভাবিক নিয়মিত পিরিয়ডের সময়ে তারা কিন্তু হাতে মোজা রেখে কোরআন তেলাওয়াত করতে পারবেন বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বর্ণনা এসেছে। তবে আমাদের কোনো কোনো ওলামা বলছেন যে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা ঠিক নয়, দোয়াগুলো করতে পারবেন তবে মাসহাব ধরবেন না। জি, এমনটি বর্ণনা আছে, কিন্তু উনি বলেছেন যে যদি একজন নারী প্রতি মাসেই 7-8 দিন বা 10 দিন এভাবে কোরআন থেকে দূরে থাকে, তাহলে এটা তার জন্য কোনোভাবেই কল্যাণকর হবে না, বা কোরআন থেকে সে দূরে সরে যাবে। এই জন্য তার একটা মত রয়েছে যে হাতে গ্লাভস বা মোজা ব্যবহার করে কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর স্বাভাবিক অবস্থায় তিনি অন্য কোনো দিনে এটা মর্যাদা পাবেন না, পড়লে তাকে জুমার দিনেই পড়তে হবে। জি, শুকরিয়া। প্রশ্ন রয়েছে যে দুই সিজদার মাঝখানে যে দোয়াগুলো পড়তে হয় সেটা কি নফল নামাজ এবং ফরজ নামাজের কি আলাদা আছে নাকি একই? না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াআজুরনি ওয়ারসুকনি, এই যে বর্ণনাগুলো আছে এগুলো ফরজ এবং নফল সব সালাতেই পড়া যাবে। শুকরিয়া। আমাদের প্রশ্ন ছিল যে তালাক দেয়া, এটি স্বামী স্ত্রীকে বলা কিংবা যে বিষয়গুলো থাকে, এখানে কি আলাদা সাক্ষীর দরকার আছে নাকি আসলে তালাকটা কিভাবে হবে? সুন্নাহ পদ্ধতি হচ্ছে প্রথমে অনেকগুলো স্টেপ আছে, কেন তাকে তালাক দিবে এর কারণ খুঁজে বের করতে হবে, এবং সেক্ষেত্রে তাকে সংশোধনের জন্য সূরাতুল, এবং সে 3 বার বলে দিয়েছেন কিন্তু কোনো সাক্ষী নেই বলছেন, অনেক তালাক হয়েছে কিনা স্টেপ দেয়া আছে। এই সংশোধনের পথগুলো অবলম্বন করার পরে তাকে ওয়াজ করবেন, তারপরে তাকে সালিশে নিযুক্ত করবেন, তাকে মানে অনেকগুলো ধাপ এখানে আছে। তারপরে হচ্ছে সর্বশেষ যখন কোনোভাবেই এই দুইজনের মধ্যে মিল করা যাচ্ছে না, তখনই শুধুমাত্র তালাকের ব্যাপারে যাবেন, এর আগে তালাকের ব্যাপারে তিনি যাবেন না, কারণ বিয়েটি খুব শক্ত, এই জন্যই তালাকটাও কিন্তু খুব শক্ত শরীয়তে। তো যাই হোক, মানে হচ্ছে এই জন্য বিবাহ বন্ধনটাকে শরীয়ত শক্ত করতে চেয়েছে, তালাকটাকে কঠিন করে দিয়েছে। এক্ষেত্রে তিনি ধাপে ধাপে তাকে তালাক দিবেন, মাসে মাসে তাকে তালাক দিবেন, পবিত্র অবস্থায় একটি তালাক দেওয়ার পরে একটি তালাক দিবেন। এবার 1 মাস তাকে আবার সুযোগ দিবেন সংশোধনের জন্য, যদি সংশোধন হয়ে যায় পরের মাসে আর তালাক দিবেন না, তাকে প্রত্যাহার করে নেবেন, স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবেন। আর যদি সেটিও না হয় তাহলে দ্বিতীয় মাসে আরেক তালাক দিবেন, তৃতীয় মাসে আরেক তালাক দিবেন। এভাবেই হচ্ছে তালাক দেওয়ার সুন্নাহ পদ্ধতি। একসাথে 3 তালাক দিলে হয়তো তালাক কার্যকর হয়ে যাবে সাক্ষী না থাকলেও, কিন্তু এটা হবে মস্ত বড় জুলুম এবং মস্ত বড় পাপের কাজ।
আল্লাহ তাআলা ওনাকে এটার জন্য শাস্তি দিতে পারেন যদি আল্লাহ তাআলা চান, আবার ক্ষমাও করে দিতে পারেন যদি তিনি চান। আর সাক্ষীর ব্যাপারে বলা হচ্ছে যে এটি সুন্নাহ বা মুস্তাহাব, কিন্তু রাখা জরুরি কি বা না, এখানে সাক্ষী রাখা এটি সুন্নাহ, তথা যদি সাক্ষী রাখা যায় এটা ভালো, কিন্তু সাক্ষী রাখতেই হবে, এটি মোটেই আবশ্যকতার পর্যায়ে না। রাখতে পারলে ভালো সুন্নাহ, কিন্তু না রাখলেও তালাক হয়ে যাবে, তালাক কার্যকর হয়ে যাবে, তালাক কার্যকর হয়ে যাবে। জি, শুকরিয়া আপনাকে। মতন আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ের উত্তর জেনেছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে আপনাদেরকে অনেক ধন্যবাদ। একটি কথা একটু যুক্ত করছি, এই যে 3 তালাক একসাথে দিলে কার্যকর হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু 2টি মত আছে। একটি মত হলো 3 তালাক কার্যকর হবে, আরেকটি মত আছে 3 তালাক কার্যকর হবে না, 1 তালাক কার্যকর হবে, কারণ একসাথে 3 তালাক। তারপরে আমার বোনের পরামর্শ থাকবে, যদি তার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটে থাকে, তিনি নিকটস্থ কোনো আলেমদের কাছে গিয়ে তিনি তার লিখিত বক্তব্য পেশ করবেন এবং স্বামী স্ত্রী উভয়কে ডেকে মূল বিষয়গুলো শুনবেন, তারপরে তালাকের সমাধান নেবে, তালাক হয়েছে কি হয় নাই। টেলিভিশনের একটা পোস্টের মাধ্যমে এখান থেকে এক কথায় এই কথাগুলো বলে দেয়া, এটি আসলে সুন্দর না এবং এটা ইসলামের পদ্ধতিও না। আমরা মৌলিক কথাগুলো বলেছি, কিন্তু তার পরিবার ভাঙবে কি ভাঙবে না এই বিষয়ে তিনি নিকটস্থ ওলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নেবেন, আমরা সেই পরামর্শ তাকে দিতে পারি। বারাকাল্লাহু ফিকুম, অনেক চমৎকার বিষয় বলেছেন, এভাবেই তাকে এই পথই অবলম্বন করা দরকার। জি, প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যতগুলো বিষয়ে কথা বলেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।